আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি বেশ কয়েকদিন ধরেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশি এবং বিদেশি চিকিৎসকদের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু বলে রাখা দরকার যে তিনি অনেক জটিল অবস্থায় এখানে এসে ভর্তি হয়েছিলেন। বিশেষ করে তার ফুসফুস এবং হার্টের সমস্যা হয়েছিল, ইনফেকশন হয়েছিল। তারই ধারাবাহিকতায় তিনি এখানে এসে ভর্তি হয়েছেন। এর আগেও কিন্তু তিনি এখানে ভর্তি রয়েছেন। তাকে আমরা আজকে পর্যন্ত যতটুকু জানি তিনি এখন পর্যন্ত সিসিইউতে তার তিনি চিকিৎসা নিচ্ছেন এবং যেটি হলো বিএনপির যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু সেটি জানানো হয়েছে। যদিও বেশ কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছিলাম যে বেগম খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তিনি ভেন্টিলেশনে তিনি রয়েছেন এবং তারপর কিছুক্ষণ পরেই বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর জাহিদ এবং মেডিকেল বোর্ড তাদের কথা ছাড়া বা তাদের বক্তব্য ছাড়া কারো কোর্ট করে যেন কোনো ধরনের খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে যেন কোনো কোর্ট করে সংবাদ প্রচার করা না হয়। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বেগম খালেদা জিয়া তিনি এখন পর্যন্ত সিসিইউতে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং ভেন্টিলেশনের ব্যাপারটি এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য আমাদেরকে এখনও জানানো হয়নি। তবে আমরা যেটি নানা ইস্যুতে নানা মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি হলো যে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, কারণ তার যে শারীরিক অবস্থা বা শারীরিক যে বর্তমান যে অবস্থায় তিনি রয়েছেন সেক্ষেত্রে তাকে অক্সিজেন দেওয়ার বিষয়টি এটি হতেই পারে, কারণ রক্তে যখন অক্সিজেন কমে যায় সেই মুহূর্তে কিন্তু অক্সিজেনটি দেওয়া খুব জরুরি হয়ে পড়ে। তবে সবাই আশা করছেন খালেদা জিয়া সুস্থ হবেন এবং সেই সুস্থতা নিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসবেন। তো আমরা এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি, বিভিন্ন যে ভিতরে আমাদের যারা বিশেষ করে পরিচিত মানুষজন রয়েছে বা সোর্স রয়েছে তারাও কিন্তু ভিতরে খালেদা জিয়া যেখানে তার চিকিৎসা হচ্ছে সে ততদূর পর্যন্ত যেতে পারছে না। অর্থাৎ তার চিকিৎসাটা একেবারেই খুবই গোপনভাবে বা কঠিন একেবারে বলা চলে যে বেষ্টনীর মধ্য দিয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় যে গত পরশুদিন ডক্টর জাহিদ যেটি জানিয়েছেন যে তাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা সেবাটা তিনি নিতে পারছেন। অর্থাৎ এই বয়সে এসে প্রায় 80 বছর বয়সের এই সময়টায় এসে মানুষের শরীরে যে অ্যান্টিবায়োটিক নেওয়ার যে ক্ষমতা সেটি অনেকটা কমে যায়, এটি স্বাভাবিক একটি বিষয়। তারপরও তার যে সেবা দেওয়া হচ্ছে, বিশেষ করে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেটি তিনি নিতে পারছেন। এটি ডক্টর জাহিদ যেমন গত পরশুদিন জানিয়েছেন। তারপরে ডক্টর জাহিদের কাছ থেকে আমরা তার শারীরিক অবস্থা নিয়ে তেমন কিছু জানতে পারিনি। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ডক্টর জাহিদের ধারণাতেই থাকতে চাই যে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত তাকে যে চিকিৎসা সেবাটি দেওয়া হচ্ছে সেই সেবাটি তিনি নিতে পারছেন। এই সেবাটি নেওয়ার ক্ষেত্রে সার্বিকভাবে যদি সবসময় তিনি নিতে পারেন তাহলে হয়তোবা ডক্টর জাহিদের ভাষায় তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।